হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যার নাম পনির মশালা। তো চলুন দেখে নিই। এখানে আমি 250 গ্রাম পনির নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি কড়াইতে 3 চামচ তেল গরম করে নিয়ে 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি লবণ। তার মধ্যে পনিরগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিয়ে হালকা গরম জলে রেখে দিতে হবে। গরম জলে কিন্তু ভাজা পনিরগুলোকে রেখে দিলে আর পনিরগুলো শক্ত হবে না। এটাকে এবার আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। পনির ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 এলাচ আর 2 পিস দারচিনি। এগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর ঝুড়ি ঝুড়ি করে কেটে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকেও গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি আর 15 থেকে 17 কোয়া রসুন। সব উপকরণগুলো আবার ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 10-12 পিস কাজু। কাজুগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4-5 টুকরো কাঁচা লঙ্কা। সবগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নিয়ে ঠান্ডা করে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্টটা তৈরি করার সময় কিন্তু এখানে 2 টিস্পুন টক দই ব্যবহার করতে হবে। এবার কড়াইতে তেল গরম করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন টমেটো পেস্ট দিয়ে সব উপকরণগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কড়ার সাইড দিয়ে তেল ছাড়তে আরম্ভ করছে। দেখুন কড়ার সাইড দিয়ে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এবার এর মধ্যে ওই বানিয়ে রাখা কাজু পেঁয়াজের পেস্টটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো জল দিয়ে গ্রেভিটা আমি 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পনিরগুলো। এবার এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য স্টিমে রেখে দেব। দেখুন আমার মশালা পনির কিন্তু একদম রেডি। পনিরগুলো খুবই সফট রয়েছে। সবার শেষে আমি এখানে 1 টিস্পুন কসুরি মেথি হাতে অল্প করে গুঁড়ো করে নিয়ে ছড়িয়ে দেব। সব শেষে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। দেখুন আমার রেস্টুরেন্ট স্টাইল পনির মশালা কিন্তু একদম রেডি। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।